হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। ন্যানো ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ হলিউড অ্যাকশন সিনেমা ডেথ রেস সম্পর্কে জানতে চলেছি। আর ডেথ রেস অর্থ তো বুঝতেই পারছেন। সিনেমার শুরুতে আমাদের বলা হয় দিন দিন আমেরিকাতে অপরাধ বেড়েই চলেছে এবং অপরাধ এত বাড়ছে আর এত কয়েদি বাড়ছে যে বা অপরাধী বাড়ছে যে তখন আমেরিকার যে সরকারি জেল রয়েছে সেখানে আর জায়গা হচ্ছে না। এজন্য আমেরিকান সরকার প্রাইভেট জেলের একটা সিস্টেম করে, মানে বেসরকারি কোম্পানি অনেক জেল তৈরি করে, তো বাড়তি কয়েদিদের প্রাইভেট জেলে পাঠানো হতো। তো একটা দ্বীপে এরকম একটা প্রাইভেট জেল ছিল যেটার নাম ছিল টার্মিনাল আইসল্যান্ড। তবে সেই প্রাইভেট জেলের লোকেরা অবৈধ কাজ করাতো সেখানে কয়েদিদের দিয়ে, আর তারা সেখানে অবৈধভাবে রেস করাতো। আর এইসব রেসে বিপজ্জনক মডিফাইড গাড়ি ব্যবহার করা হতো, যেমন এইসব গাড়িতে অস্ত্র শস্ত্র দিয়ে ভরা ছিল। আর এই গাড়িগুলো কয়েদিরা চালাতো। আর এই রেসে মোট 5টি রাউন্ড ছিল। তো যে কয়েদি এই 5টি রাউন্ড জিতে উইনার হবে তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হতো, এর সাথে অনেক টাকাও দেওয়া হতো। আর এইসব রেসের ভিডিও তারা সরাসরি ডার্ক ওয়েবে সম্প্রচারিত করতো, আর সেখান থেকে অনেক টাকা আয় করতে পারতো, কারণ পুরো দুনিয়া থেকে অনেক অডিয়েন্স টাকা দিয়ে এইসব খেলা লাইভ দেখতো। তো সিনেমার শুরুতে আমাদের ওই টার্মিনাল আইসল্যান্ডকে দেখানো হয়, আর আমাদের একটা রেস খেলা দেখানো হয়। আর এটা রেসের পঞ্চম রাউন্ড বা শেষ রাউন্ড ছিল। আর এই রাউন্ডটি ফ্রাঙ্কেস্টাইন নামের একটা লোক অলমোস্ট জিতে যাচ্ছিল। আর আমরা দেখি ফ্রাঙ্কেস্টাইনের মুখে একটা মাস্ক পরা। তো যখনই ফ্রাঙ্কেস্টাইন এই রেসটি প্রায় জিতেই যাবে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। ফ্রাঙ্কেস্টাইন দেখতে পায় তার গাড়িতে যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, মানে তার গাড়ির অস্ত্রগুলো কাজ করছে না। আর তখন তার পেছনে আমরা অন্য একটা লোককে দেখি, সেই খেলার 2 নম্বর পজিশনে রয়েছে। তো সে ফ্রাঙ্কেস্টাইনের গাড়িকে জোরে ধাক্কা মারে। আর এদিকে আমরা ফ্রাঙ্কেস্টাইনের গাড়িতে একটা মেয়েকেও দেখি যে তার পার্টনার ছিল, আর এই মেয়েটির নাম ছিল কেস। তো ফ্রাঙ্কেস্টাইন কেসকে বলে আমার গাড়িটা হয়তো ধ্বংস হয়ে যাবে, তুমি গাড়ি থেকে নেমে যাও। তো এরপর কেস গাড়ি থেকে নেমে যায়, আর যখনই কেস বের হয় তখনই ফ্রাঙ্কেস্টাইনের গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। আর এখানেই দৃশ্য শেষ হয়। আর তারপর আমাদের জেলের বাইরে জেনসেন নামে একটা লোককে দেখানো হয়। আর জেনসেন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। তো এখানে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে, কারণ এই কনস্ট্রাকশনের কাজ অবৈধ ছিল। কিন্তু এরপরও বেকারদের টাকার জন্য এই কাজটা করতে হতো। তো পুলিশ এসে এখানে সকল কর্মচারীদের মারতে থাকে। আর তখন কোম্পানির কর্মচারী আর পুলিশদের মধ্যে অনেক মারামারি হয়, আর আস্তে আস্তে সবাই এখান থেকে পালিয়ে যায়। আর এদিকে জেনসেনও তার বাড়িতে চলে আসে। আর এখানে আমরা দেখি জেনসেনের একটা সুখী পরিবার রয়েছে, আর সেখানে তার স্ত্রী এবং ছোট মেয়ে রয়েছে। আর এইভাবে সময় পার হয়ে যায়। কিন্তু জেনসেনের বাড়িতে একদিন মাস্ক পরা একটা লোক আসে এবং তিনি জেনসেনের স্ত্রীকে মারতে থাকে। আর তখন জেনসন তার স্ত্রীকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে, আর লোকটি তখন জেনসেনকে অজ্ঞান করে দেয়। আর কিছুক্ষণ পর যখন জেনসেনের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার স্ত্রীকে অলরেডি মেরে ফেলা হয়েছে। আর এরপর সেখানে পুলিশ আসে, আর পুলিশ জেনসনকে তার স্ত্রীর খুনি হিসেবে ধরে নিয়ে যায়। আর তারপর জেনসনকে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। আর আমরা দেখি জেনসনকে সেই টার্মিনাল আইসল্যান্ডের প্রাইভেট জেলে পাঠানো হয়েছে। তো এইভাবে সময় যেতে থাকে। আর এখানে আমরা কিছু লোক দেখতে পাই যারা জেনসনকে মোটেও পছন্দ করে না, মানে হুদাই তার সাথে একবারিয়ে ঝগড়া করতে যাচ্ছিল। তো তারা জেনসনকে মারার প্রস্তুতি নিচ্ছিল। আর জেনসন যখন খাবার খাচ্ছিল সে এটা বুঝতে পারে, আর জেনসনের উপর আক্রমণ করার আগেই সে উল্টো ওদের উপর আক্রমণ করে দেয়। আর এরপর পুলিশ এসে তাদের দুজনকে আলাদা করে দেয়। তো এই কথা জেলের ওয়ার্ডেন জানতে পারে, আর ওয়ার্ডেন হচ্ছে এই জেলের হেড। তো ওয়ার্ডেন জেনসনকে তার কেবিনে রাখে, আর জেনসনকে বলে তুমি জানো তুমি কাদের মেরেছো? ওরা অনেক বেশি ভয়ানক, ওরা তোমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আর এরপর সে জেনসনের ফাইল দেখে, আর সেখান থেকে সে জানতে পারে জেনসন অনেক ভালো একটা ড্রাইভার, এর সাথে সে একজন রেসারও ছিল। তো এরপর সে জেনসনকে সেই ডেথ রেসের ব্যাপারে বলে এবং বলে এটা একটা কয়েদিদের রেস, আর এখানে যে জিতে যাবে তাকে আমরা মুক্ত করে দেই এবং এর সাথে অনেক টাকাও দেই। আর তার সাথে ওই মহিলাটি জেনসনকে ফ্রাঙ্কেস্টাইনের ব্যাপারে বলে যে ওর চেহারা পুড়ে গিয়েছিল, তাই ও মাস্ক পরে ড্রাইভিং করতো এবং মানুষ আজ পর্যন্ত ওর চেহারা দেখেনি, কিন্তু তারপরেও মানুষ ওর রেসকে অনেক বেশি পছন্দ করতো, কিন্তু ও গত রেসে মারা গিয়েছে। কিন্তু আমি চাই তুমিও যেহেতু ভালো রেসার, তুমি ফ্রাঙ্কেস্টাইনের হয়ে এই রেসে অংশগ্রহণ করো। মানে ফ্রাঙ্কেস্টাইন হিসেবে জেনসনকে মাস্ক পরে অংশগ্রহণ করতে বলছে ওই রেসে। কিন্তু এই কথা শুনে জেনসন তাকে নিষেধ করে দেয়। কিন্তু তবুও ওই জেলের হেড তাকে বলে তুমি যদি এই জেলে থাকো তাহলে কিন্তু ওই লোকগুলো তোমাকে অনেক জ্বালাবে এবং তোমাকে মেরে ফেলবে, কিন্তু তুমি যদি এই রেস জিতে যাও তাহলে কিন্তু তোমাকে আমরা এখান থেকে মুক্ত করে দেবো। তো এই কথা শুনে জেনসন রাজি হয়ে যায়। আর তারপর ওয়ার্ডেন মানে ওই জেলের হেড জেনসনকে একটা কোচ দেয় এবং বলে বাকি তথ্য তোমাকে কোচ দেবে। তো এরপর জেনসনকে কোচের কাছে পাঠানো হয়, আর কোচ জেনসনকে সকল তথ্য দেয় এবং বলে এটা এমন একটা রেস যেখানে যে কাউকে মারতে পারবে, এবং এই রেস 3 দিন ব্যাপী পর্যন্ত হয়ে থাকে এবং সবার কাছে অনেক অস্ত্র থাকবে। আর এই রেসে জেতার সময় তোমার প্রতিযোগিতার মারতেও হবে, এর সাথে গাড়ির স্পিডের দিকেও খেয়াল রাখতে হবে। আর তুমি যদি 3 দিন পর্যন্ত জীবিত থাকতে পারো তাহলেই এই রেস জিততে পারবে, তবে তুমি প্রথম হলেই শুধুমাত্র এই জেল থেকে বের হতে পারবে। তো এইসব কথা জানার পর জেনসন আবার জেলে চলে আসে, আর সেখানে সে কিছু লোকদের দেখতে পায় এবং দেখে তাদের হাতে ট্র্যাকিং ডিভাইস লাগানো রয়েছে। আর সে তার কোচকে জিজ্ঞেস করে ওদের হাতে এইসব ট্র্যাকিং ডিভাইস কেন লাগানো রয়েছে। আর তখন হঠাৎ করে জেনসনের পূর্বের কথা মনে পড়ে। তার মনে পড়ে তার স্ত্রীকে যে লোকটি মেরেছিল তার হাতে এরকম ট্র্যাকিং ডিভাইস ছিল। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই রেসের দিন চলে এসেছে। তো রেসের দিন ওই জেলের হেড জেনসনকে ফ্রাঙ্কেস্টাইনের মতো মাস্ক পরিয়ে দেয়, আর এরপর তাদের সবাইকে তাদের গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর সেখানে একটা বাস আসে, আর ওখান থেকে অনেক সুন্দরী মেয়ে বের হয়। আর এই মেয়েগুলো সবগুলো অপরাধী বা কয়েদি ছিল এবং বাধ্যতামূলক প্রত্যেকটা ছেলে রেস
রেসারের সাথে এদের যোগ দেওয়ানো হয় এই রেসটাকে আরো আকর্ষণীয় করতে। তো এখানে আমরা সেই কেসকেও দেখি যে কিনা ফ্রাঙ্কেস্টাইনের পার্টনার ছিল, আর এখন সে জেনসেনের গাড়িতে বসবে। তো ওই মেয়েটি জেনসেনের গাড়িতে বসে, কিন্তু কেস যখন জেনসেনের আওয়াজ শুনতে পায় তখন সে বুঝতে পারে এটা তো ফ্রাঙ্কেস্টাইন নয়। আর তারপর জেনসেন তার মাস্ক খুলিয়ে রেস শুরু করে, আর এই রেসটে যথারীতি ডার্ক ওয়েবে ব্রডকাস্টিং শুরু হয় এবং টিআরপি আগের মতোই হু হু বেড়ে যায়। টিআরপি মানে হচ্ছে ওয়াচিং আর কি, মানে অনেক মানুষ একসাথে দেখছিল। তো এখানে জেনসেন অনেক ভয়ানক ভাবে গাড়ি ড্রাইভ করে, যার কারণে অডিয়েন্স মনে করে এটা ফ্রাঙ্কেস্টাইনই। অ্যাকচুয়ালি ফ্রাঙ্কেস্টাইন যে মারা গিয়েছে ও কিন্তু উইনার হয়ে মারা গিয়েছিল। তো যাই হোক, এভাবেই জেনসেনের গাড়িও 1 নম্বরে চলে আসে, আর এটা দেখে অন্য রেসাররা তাকে ধাক্কা মারতে শুরু করে। আর তখন কেস জেনসেনকে বলে, তুমি যদি গাড়ির স্পিড এভাবেই রাখো তাহলে সামনে গিয়ে আমরা অনেক অস্ত্র পাবো, এর সাথে গাড়ির পেট্রোলও পেয়ে যাবো। আর তারপর আমরা দেখি এই রাস্তার মধ্যে অনেক জায়গায় বিপজ্জনক কিছু ট্র্যাক বানানো হয়েছে, মানে যদি কোনো গাড়ি ওই ট্র্যাকের সামনে আসে তাহলে এই গাড়ি বা ড্রাইভার দুজনেই শেষ হয়ে যাবে। আর তারপর আমরা দেখি সেখানে অনেক গাড়ির ড্রাইভার জেনসনকে গুলি করছে, আর তখন জেনসন গুলি থেকে বেঁচে তার গাড়িকে আবার 1 নম্বর নিয়ে আসে। আর তারপর জেনসন ওই লোকটিকে দেখে যে জেলে তার উপর আক্রমণ করেছিল, আর তখন ওই লোকটি জেনসনকে মারার জন্য একটা ইশারা করে। আর এই ইশারা দেখার পর জেনসনের তার স্ত্রীর মৃত্যুর কথা মনে পড়ে যায়, কারণ যে লোকটি জেনসনের স্ত্রীকে মেরেছিল সেও এমন করে ইশারা করেছিল। আর তখন জেনসন এটা বুঝতে পারে এই লোকটি তার স্ত্রীকে মেরেছে। তো এরপর জেনসন সেই লোকটিকে মারার চেষ্টা করে, কিন্তু সে তাকে মারতে পারে না, আর রেস শেষ হয়ে যায়। আর এর জন্য জেনসন খুবই আফসোস বোধ করে। তো রেস শেষ হওয়ার পর জেনসন সেই গাড়ি নিয়ে গ্যারেজে আসে, আর তারপর সেখান থেকে সেই লোকটির পিছু নেয়। আর এখানে তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়। আর তখন জেনসন সেই লোকটিকে যখন মারতেই যাবে তখন একটা পুলিশ জেনসনকে অজ্ঞান করে দেয়। আর এখানে আমরা আসল কাহিনীটা জানতে পারি। আমরা জানতে পারি এই পুলিশ অফিসারটি জেনসনের স্ত্রীকে মারার জন্য ওই কয়েদিকে পাঠিয়েছিল, যাতে জেনসন তার স্ত্রীকে মেরেছে এই খুনের দায়ে জেনসনকে তারা অ্যারেস্ট করাতে পারে, আর অ্যারেস্ট করানোর পরে তাকে যেন এই জেলে নিয়ে আসা যায়। তার মানে আমরা বুঝতে পারি এটা একটা প্রি প্ল্যান করা ছিল আর কি। আর তাদের মূল উদ্দেশ্যই ছিল ফ্রাঙ্কেস্টাইনের মতো একটা ভালো ড্রাইভার লাগবে, যেটা একমাত্র জেনসেনই ছিল। তো পরের দিন আবার রেস শুরু হয়ে যায়। তো এখানে জেনসেন তার গাড়ি আস্তে চালায়, আর ক্রেসকে জিজ্ঞেস করে ওয়ার্ডেনের ব্যাপারে তুমি কি জানো, মানে ওই জেলের মহিলা হেড সম্পর্কে তুমি কি জানো। তো কেস তাকে বলে ও খুবই চালাক এবং ও জানে মানুষদের কিভাবে ব্যবহার করতে হয়, এবং ওর বুক পিট বলে কিছু নেই। এবং আমি লাস্টবার যখন ফ্রাঙ্কেস্টাইনের সাথে ছিলাম তখন সে আমাকে বলেছিল ফ্রাঙ্কেস্টাইনের গাড়ির অস্ত্রগুলো ডিজেবল করে দিতে, আর এর বিনিময়ে সে আমাকে এই জেল থেকে মুক্ত করে দিতে চেয়েছিল। আসলে এই জেলের মহিলা হেড চাইতো ফ্রাঙ্কেস্টাইন যেন এই রেসে হেরে যায়, কারণ ওর একটা ফ্যান রয়েছে। ও যদি এই জেল থেকে বের হয়ে যায় তাহলে এই গেমের পপুলারিটি কমে যাবে, আর এর জন্য ফ্রাঙ্কেস্টাইনকে যাতে মুক্ত করতে না হয় তাই তিনি ফ্রাঙ্কেস্টাইনকে মেরেই ফেলেন। আর সাধারণ মানুষ এখনো জানে না যে ও মারা গিয়েছে। তো এই কথা শোনার পর জেনসনের অনেক রাগ হয়ে যায়, আর সে গাড়িটিকে তারপর স্পিডে চালাতে শুরু করে। আর তারপর জেনসন সেই লোকটির উপর অনেক গুলি করতে থাকে যে তার স্ত্রীকে মেরেছিল। আর এরপর জেনসন নতুন একটা প্ল্যান করে, সেই লোকটির গাড়ির সামনে এসে অনেক ধোঁয়া মারে, যার কারণে লোকটির গাড়ি উল্টে যায়। আর এরপর সে যখন ওই গাড়ি থেকে বের হয় তখনই জেনসন তাকে মেরে ফেলে। কিন্তু এর মাধ্যমে জেনসন এই গেমের নিয়ম ভেঙেছে, কারণ এই গেমের নিয়ম অনুযায়ী গাড়ি একবার চলা শুরু করলে সেটা ট্র্যাকে বা রেসের মধ্যে কখনোই গাড়ি থেকে নেমে বের হওয়া যাবে না। আর তখন জেনসনকে শাস্তি দেওয়ার জন্য একটা অস্ত্রবাহী ভয়ানক ট্রাক পাঠানো হয়, আর এই গাড়ি এখানে এসে সবগুলো গাড়ির উপর, মানে সবগুলো প্রতিযোগীর উপরই গুলি করতে থাকে। তো এখন এখানকার সবগুলো গাড়ি বিপদে রয়েছে। আর তখন আমরা দেখি এই বিপদ দেখে জেনসনের সাথে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, মানে ও অনেক ভালো ড্রাইভার, সে যোগ দেয়। আর তখন জেনসন তাকে বলে আমাদের একত্র হয়ে এই ট্রাকের সাথে মোকাবেলা করতে হবে। আর এরপর তারা গাড়ি নিয়ে ওই ভয়ানক ট্রাকের দিকে যায়, আর তারপর ওই ট্রাকটিকে তারা ওই ডেঞ্জারাস রোডটার উপর নিয়ে আসে, মানে যে রাস্তায় ভয়ানক কিছু রয়েছে। তো তখনই আমরা দেখি তারা এমন একটা ট্রিক্স খাটায় যার জন্য ওই ট্রাকটি ওই ভয়ঙ্কর রোডের ফাঁদের মধ্যে পড়ে যায় এবং পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর এতে সবাই খুশি হয়, আর এর ফলে দ্বিতীয় দিনের রেসও শেষ হয়ে যায়। তো রেসের পরে জেনসনের সাথে সেই লোকটি দেখা করতে আসে, কিন্তু লোকটি ভেবেছিল এটা হয়তো ফ্রাঙ্কেস্টাইন, কিন্তু এরপর সে আওয়াজ শুনে বুঝতে পারে এটা ফ্রাঙ্কেস্টাইন নয়, মানে ফ্রাঙ্কেস্টাইন তো সবসময় মাস্ক পরা থাকতো। তো তখন সে কনফার্ম হয়ে যায় যে ফ্রাঙ্কেস্টাইন অ্যাকচুয়ালি মারা গিয়েছে। তো এরপর আমরা জেলের হেড ওয়ার্ডেনকে দেখি, তিনি খুবই রেগেছিলেন কারণ তার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ওই ট্রাকটা তারা অনেক খরচ করে বানিয়েছিল, আর সেটা জেনসন 1 মিনিটে ধ্বংস করে দিয়েছে। তো ওয়ার্ডেন এর সাথে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ জেনসন পুরো আউট অফ কন্ট্রোল। তো এরপর ওয়ার্ডেন সেই পুলিশ অফিসারকে বলে যত দ্রুত সম্ভব জেনসনকে মারতে হবে। আর তারপর ওই পুলিশ অফিসার ওয়ার্ডেনের কথায় রাজি হয়ে জেনসনের গাড়ির নিচে একটা বোম লাগিয়ে দেয়। আর এরপর তৃতীয় দিনের বা ফাইনাল রেস শুরু হয়ে যায়। আর তখন ওয়ার্ডেন জেনসনের কাছে আসে এবং জেনসনকে বলে আমি জানি তুমি রেস জিতে যাবে, আর এর জন্য আমি তোমার কাগজ পুরো তৈরি করে রেখেছি, আর তুমি শুধু এইমাত্র রেসটা জিতে আসো, তারপর তোমাকে আমরা জেলের বাইরে সেন্ড করে দেবো। আর এরপর আমরা দেখি কেস যখন জেনসনের কাছে আসে তখন সেই জেলের হেড ওয়ার্ডেনের ব্যাপারে সবকিছু বলে দেয়। সে বলে ওয়ার্ডেন তাকে বলেছে আমি যেন তোমাকে এই জেতা থেকে আটকাই। তো এরপর রেস শুরু হয়ে যায়, আর জেনসন তার গাড়িকে অনেক স্পিডে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এখানে আমরা দেখি এই রেসে জেনসনদের সাথে বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে, মানে সৎমায়ের মতো ব্যবহার করা হচ্ছে। তাকে কোনো পেট্রোল দেওয়া হচ্ছে না, কিংবা তাকে কোনো অস্ত্র দেওয়া হয়নি, কিন্তু অন্য কয়েদিরা সব পাচ্ছে। তো আমরা দেখি জেনসনের গাড়িতে রেগুলার গুলি চলছে এবং অন্য কয়েদিরা তাকে পিছু নিচ্ছে। আর ওই মুহূর্তে জেনসনের তার গাড়ি নিয়ে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। আর তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তার গাড়িতে
গাড়িতে রকেট ল্যান্সার ছিল, তো সেই রকেট ল্যান্সার জেনসনের গাড়ির দিকে মারে, কিন্তু সেটা মিস হয়ে জেলের দেয়ালে লেগে যায়, যার কারণে সব জায়গায় ধোঁয়া ছড়িয়ে যায়। আর এরপর যখন ধোঁয়া শেষ হয় তখন আমরা দেখি ওই রেস ট্র্যাকে দুটোর একটা গাড়িও নেই। আর তখন সবাই দেখতে পায় ওই দুটো গাড়ি জেলের বাইরে চলে যাচ্ছে। আর তখন জেলের হেড ওয়ার্ডেন অনেক চিন্তিত হয়ে যায়, আর সে বুঝতে পারে এই দুজন আগে থেকে এগুলো প্ল্যান করে রেখেছিল যে তারা ওয়াল ভাঙবে এবং সেখান দিয়ে পালিয়ে যাবে। আর তখন ওয়ার্ডেনের মনে পড়ে, আরে আমি না জেনসনের গাড়িতে বোম লাগিয়েছি, কিন্তু আমরা দেখি সেই বোমটি আসলে কোচের কাছে ছিল আর সে বোমটি ডিজেবল করে দিয়েছে। আর ওদিকে আমরা দেখি জেনসনরা পালাচ্ছে, আর তখন পুলিশরা তাদের উপর গুলি করে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তারপর সেখান থেকে বেরিয়ে যায়। আর ওদিকে ওয়ার্ডেন তাদের পেছনে দুটো হেলিকপ্টার পাঠিয়ে দেয়, আর সেই হেলিকপ্টার গুলো তাদের উপর গুলি করতে থাকে। আর ওই মুহূর্তে জেনসন আর তার সাথে আলাদা হয়ে যায়, মানে জেনসন গাড়ি থেকে নেমে যায় আর ওই মেয়েটি গাড়ি চালিয়ে সামনের দিকে যায়, আর অনেক দূর যাওয়ার পর গাড়িটি থামায়। আর তারপর ফ্রাঙ্কেস্টাইনের ড্রেস এবং মাস্ক পরে গাড়ি থেকে বের হয়, আর পুলিশ তাকে পাকড়াও করে ফেলে। তো সবাই তাকে দেখে মনে করে তারা জেনসনকে মানে ফ্রাঙ্কেস্টাইনকেই ধরেছে। আর অন্যদিকে আমরা ওয়ার্ডেন আর পুলিশকে দেখি, তারা অনেক বেশি খুশি ছিল কারণ তারা জেনসনকে ধরতে পেরেছে, আর এর সাথে তাদের জন্য একটা গিফট এসেছে। তো এরপর ওয়ার্ডেন যখন ওই গিফটটা খুলে তখন সেটার মধ্যে তার নিজের দেওয়া বোমটি দেখতে পায়, মানে যেটা সে জেনসনের গাড়িতে লাগিয়েছিল। আর তখনই এই বোমটি ব্লাস্ট হয়, যার কারণে ওয়ার্ডেন আর পুলিশ অফিসার দুজনই সেখানে মারা যায়। আর এরপরে আমাদের কোচকে দেখানো হয়, আর আমরা দেখি এই অকামকো কামটা উনিই করেছে। আর অন্যদিকে আমরা জেনসন আর ওই লোকটিকে দেখি, মানে যে তার প্রতিদ্বন্দ্বী ছিল, আর তারা দুজন পালাতে পালাতে একটা ট্রেনে চলে এসেছে। আর তখন জেনসন তাকে বলে, দেখো প্রথমে আমার মেয়ের কাছে আমাকে যেতে হবে, ওকে আমি যখন খুঁজে পাবো তারপর আবার আমি তোমার কাছে চলে আসবো। আর এভাবে সময় পার হয়ে যায়। আর তারপর আমরা একটা গ্যারেজ দেখতে পাই, আর সেখানে জেনসন আর তার সাথে একসাথে কাজ করছিল, মানে তারা দুজন মিলে এখানে একটা গ্যারেজ দিয়েছে। আর তখনই সেখানে একটা গাড়ি আসে অনেক জোরে, আর এই গাড়ি থেকে আমরা কেসকে বের হতে দেখি। এর মানে হচ্ছে কেসের শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেও জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে। আর এরপর জেনসন তার মেয়েকে কেসের সাথে দেখা করায়, আর আমরা বুঝতে পারি জেনসন, কেস আর মেয়ে একসাথে থাকবে। আর জেনসনের আগের বউ চেয়ে নতুন বউ সুন্দরী হয়েছে, জেনসনও খুশি, আমরাও খুশি। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।